আজকে কিন্তু আমি বহু পুরনো একটা গান বেজেছি এবং সকলের পছন্দের নায়কের অভিনীত এক সিনেমা, আমাদের মহানায়কের এক সিনেমা। এই আরেকজন শিল্পী যার গান গাইতে আমি বড্ড ভয় পাই, যে এত সূক্ষ্ম সূক্ষ্ম ওনার গলায় এত সুন্দর কাজ। এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একদম ঠিকঠাক আছি। কলকাতাতেও ঠান্ডা পড়েছে, এখানেও আবার ঠান্ডা পড়েছে গরমটা কাটিয়ে। তা আজকে কিন্তু একেবারে এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 10:30 11টা, ওই জন্য ভেরি গুড মর্নিংই বললাম। তো বারবারই যেটা বলি, যে সমস্যাটাই আমরা এখানে এসে একটু ফেস করছি, যে আফটারনুনে গান শুরু করব, ইভিনিংয়ে শুরু করব না মর্নিংয়ে শুরু করব, এটাই বুঝি না। মানে কোন সময় বসলে আলোটা ঠিকঠাক হবে, যাই হবে, এই সমস্যাগুলো আমি বারবার বলেছি। আর যেহেতু আলাদা করে কিন্তু কোনো আলো আমাদের ঘরের জন্যই হোক বা বাইরের জন্যই হোক, অনেকেই আছে না যে ভিডিও করার জন্য এক এক ধরনের স্ট্যান্ড লাইটগুলো হয় না, আছে। তো আমাদের ওসব কিছু কেনা টেনা নেই, আমরা সকালবেলা সূর্যের আলোতেই ভিডিও শুট করি। তো আমি আজকে এই টাইমটা একটু করে দেখছি যে কেমন হয় না হয়, সেই বুঝে তাহলে পরের দিনগুলো সেইভাবে বসতে পারবো। তা জানো তো, অনেকেই তো কম বেশি টুকটাক করে, অনেকে মানে কি, ধরো আগে আমার ভিডিওয় 1জন কি 2জন কমেন্টস করতো, বাড়ির বাবা মারা তো করতোই, মানে আমার মা বলো বা মানি বাবাই বলো, ওরা তো করতোই। আর ধরিত্রী দত্ত মানে মুনমুন কাকিমা, এরা তো 3জন আমার কমেন্ট সেকশনে কমেন্টস করতো। তা এখন বাইরেরও অনেকের সাথে তো কম বেশি টুকটাক করে সম্পর্ক হচ্ছে, তারাও কিন্তু কমেন্টস করে। তা সেখানে একজন আমাকে লিখেছে, 2 দিন এর আগেও উনি আমাকে লিখেছে, তুমি হাতে নোয়া পড়ো না কেন। তা আমি ওনাকে দুবারই রিপ্লাই দিয়েছি এবং ভালোভাবে লিখেও দিয়েছি যে আমি নোয়া পড়ি এবং আমি ডান হাতে যেটা পড়ি সেটাই নোয়া। তো আবারও উনি গতকালের ভিডিওয়ে আমায় লিখেছে, তুমি হাতে নোয়া পড়ো না কেন। তো আমি ওখানে আপনাকে আর কিছু বললাম না, আমি এখানেই সরাসরি ভিডিওই বলছি, আমি বাঁ হাতে নোয়াটা পড়ি না, যেটা আমার ডান হাতে থাকে সেটাই আমার নোয়া। হ্যাঁ, তো আমি শাখা পলাটা পড়ি না। আমার বাবা অনেক অসময়ে আমার মাকে ছেড়ে চলে যায়, তো আমার বাবা মারা যাওয়ার ঠিক 11 মাসের মাথায় আমার বাবার দেখে যাওয়া একটা দিনেই আমার আর অয়নের বিয়ে হয়। তো বিয়ের পর 1 বছর শাখা পলা হাত থেকে খুলতে নেই, তাই আমি 1 বছর অনেক কষ্টে পড়েছিলাম। শাখা পলা সিঁদুর এই জিনিসটা আমি মায়ের সামনে একটু কম পড়ার চেষ্টা করি, পড়ি না তা না, কোনো অনুষ্ঠান হলে নিশ্চয়ই পড়ি। আমার মা কিন্তু আমাকে সর্বসময় বলে যে মেয়েদের বিয়ের পরে সিঁদুর এবং শাখা পলা নোয়া, এই 4টে জিনিসই মেন। কিন্তু আমরা এই প্রজন্মের সন্তান, তো আমার মায়ের সামনে আমি এই জিনিসটা বেশি করতে চাই না, সেই কারণে আমি শাখা পলা কিছু পরি না, শুধু নোয়াটাই আমি পরি, আমার ডান হাতে থাকে। আর বাঁ হাতে আমি যে রঙের পোশাক পরি সেই রঙের একটা গার্ডার লাগিয়ে রেখে, সেটা রান্না যখন করি তখনও তাই থাকে, আর যখন গান গাই তখনও তাই থাকে। আর বেশি কিছু গয়নাগাটি আমার খুব একটা পছন্দের নয়, আমি পড়তেও ভালোবাসি না। যাই হোক, একটু বলে দিলাম, গানের ভিডিওর মাঝখানেই বললাম, কেন বলো তো, রান্নার ভিডিওর মাঝখানে না অনেকটা সময় লেগে যায়, আর তখন আনুষঙ্গিক কথা বললে ভিডিও বড় হয়ে যায়, আবার তাকে ছেটে কেটে এডিট করে দেওয়া অনেক সমস্যা। তা আজকে কিন্তু আমি বহু পুরনো একটা গান বেজেছি এবং সকলের পছন্দের নায়কের অভিনীত এক সিনেমা, আমাদের মহানায়কের এক সিনেমা। এখন অবশ্য মহানায়ক উপাধি অনেকেই পাচ্ছে, কিন্তু আগে তো আর মহানায়ক সকলে ছিলেন না। মহানায়ক বলতে আমরা কিন্তু উত্তম কুমারকেই বুঝি। এখনো উত্তম কুমারই মহানায়ক, উপাধিটা সবাই পায়, কিন্তু মহানায়ক উত্তম কুমার। একেবারে সঠিক কথা, ওটা মানুষ তাকে মহানায়ক উপাধিটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখনের মতো যে আমি 10 জনের নাম লিখে দিলাম, সেই তালিকায় অন্তর্ভুক্ত করে এদেরকে মহানায়ক সম্মান দেওয়া হলো, আমার এটা যেন কেমন লাগে গো। এবার আমার সাথে সকলে সহমত নাই হতে পারে, কারোর কাছে এটা খুব ভালো লাগে যে উনি ছাড়াও অনেকে পাচ্ছে, কিন্তু আমার মনে হয় বাঙালির কাছে মহানায়ক একজনই। পরে অবশ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও মহানায়কের জায়গায় রাখা যায়, কিন্তু প্রচন্ড আবার, ওপর দিয়ে বিমান, এদিক দিয়ে ঘরের কাজ, ড্রিল, সব চলছে। একটু চলে যাক প্লেনটা, বলুন।
বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে? হুম হ্যাঁ, ওটা তো এমনি প্লেনের মতো নয়, তুমি যেগুলো বলো। এখানে একটা আমাদের এয়ার কিন্তু ফোর্স কাছেই এয়ার ফোর্সের একটা বেস ক্যাম্প আছে, জানো তো? এবার যুদ্ধের বিভিন্ন রকমের বিমান টিমানগুলো সকালবেলার দিকে বেশ দেখা যায়, আমাকে মাঝে মাঝে ডেকে দেখায়। এটা কিন্তু একেবারে আমাদের মানে এমনি প্লেনের মতো দেখতে নয়, একটু না না, অন্যরকম। এগুলো যে তোমার ফাইটার জেট সব। আচ্ছা, তো তো যাই স্পন্দন তো হোক, দৌড়ে আসে। হ্যাঁ, আর ওই বাড়িটায় দেখো দোতলায় যখন হচ্ছিল তখন আমরা এখানে এসেছিলাম, 3 তলা 4 তলা সব হয়ে গেল। ওখানেও ছাদ ঢালাই হবে বলে রডগুলো কাটছে, এখন এই সবগুলো থাকবেই, আমি বারবারই বলি। আর আমরা যখন ঘরের ভিতরে থাকি তখন কি হয়, কাঁচের দরজা বলে আওয়াজটা অত ভিতরে যায় না, আর ব্যালকানিতে তো সেই প্রোটেকশনটা নেই, সমস্ত আওয়াজগুলোই আসে। তো যাই হোক, আমি ছিলাম মহানায়কে। তা মহানায়কের লিস্টে আরেকজনের নাম কিন্তু বাদ দিলেই নয়, সৌমিত্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, তিনি হয়তো ধুমধাম করে মহানায়ক সম্মান পাননি, কিন্তু তিনিও কিন্তু কোনো অংশে কম নয়, একদম তাই না? যাই হোক, এখন এটা করলে অনেক কন্ট্রোভার্সি এসে যাবে, আমি এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না। আজকে আমি তারই অভিনীত ব্ল্যাক এন্ড হোয়াইট একটা সিনেমা, বেয়ানিয়া, সবাই আশা করি দেখেছো। আমি অনেকবার দেখেছি। সম্ভবত 1963 সালের, হয়তো সালটা একটু ভুলও হতে পারে, আমার আসছে সালটা হয়তো একটু ভুলও হতে পারে। যাই হোক, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, শ্যামল মিত্রের সুর, হ্যাঁ মিউজিক ডিরেকশন শ্যামল মিত্রই। আমার একটু দেখে বসা উচিত ছিল, কিন্তু আমি যতটাই বলছি মনে করে করেই বলছি। শ্যামল মিত্রের সুর, কথা হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদার, আর গেয়েছেন হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়। এই আরেকজন শিল্পী যার গান গাইতে আমি বড্ড ভয় পাই, যে এত সূক্ষ্ম সূক্ষ্ম ওনার গলায় এত সুন্দর কাজ, সবার পক্ষে তো সেগুলো গলায় আনা সম্ভব হয় না। আর ওনার মতন করে এইসব গান কেউ গাইতেই পারবে না, মানুষের কানে একেবারে ওনার গলার এই গানগুলো গাথা। আজ বড় বিরক্ত করছে বিমান আমাদের। ঠিক আছে, এর মধ্যে থেকেই করতে হবে। চলো তাহলে গানটা শুনে নাও। যদি ভিডিওটা ভালো লাগে, গানটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও। কোনো কিছু জানানোর থাকলে তোমরা কমেন্টসে আমাকে জানাতে পারো। আর ওই যে শাখা পলা সিঁদুরের কথাটা বললাম, আশা করছি উনি আর আমাকে জিজ্ঞেস করবেন না। চলো তাহলে গানটা শোনা যাক। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, গানে আমার কেচে দিল সুর, গানে আমার কেচে দিল সুর। সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। আমার গান শুনিল সাগর খুলে, এ মুখটা খুঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। আমার গান শুনিল সাগর খুলে, মুখটা খুঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। শিকার বাসিতে চাই যে হাসিতে, কাছে আমার আসে কেন দূর, কাছে আমার
জানি না এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার সাথে রঙের দোল ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়।